বাধা, কোনো রকমের অসম্মানজনক যে ঘটনাগুলি ঘটে সেগুলির থেকে আমরা নিষ্কৃতি চাই। এই সংস্কৃতিকে তৈরি করার জন্য যেন আমাদের এবারের নববর্ষের যাত্রাটা শুরু হয়। ক্ষোভের সঞ্চারণ হয়েছে, সেই ক্ষোভের সঞ্চারণের জায়গা থেকে যদি এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতো, সেটাকে আমি মনে করতাম যে আসলে সত্যিকার অর্থে মানুষের ক্ষোভের সঞ্চারণের একটা উপস্থাপন হিসেবে সেটা ঘটছে। তবে আমার মনে হয় যে যেই প্রক্রিয়াতে এই প্রতিকৃতিটি বানানো হয়েছে, সেটিতে শিক্ষার্থীদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব বিভিন্ন ওদের সাথে আমরা ছবি তুলবো। এদিকে 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 আমাদের এখানে উপরে সমান মর্যাদায় এবং সম্মানে সমতলে পাহাড়ে সব জায়গাতে বাঁচতে চাই, আনন্দের সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে। এবং এখানে আমাদের কোনো রকমের বাধা, কোনো রকমের অসম্মানজনক যে ঘটনাগুলি ঘটে সেগুলির থেকে আমরা নিষ্কৃতি চাই।
এই সংস্কৃতিকে তৈরি করার জন্য যেন আমাদের এবারের নববর্ষের যাত্রাটা শুরু হয়। আগের বছরগুলোর তুলনায় এবারে কিছুটা স্বতঃস্ফূর্ততা বেড়েছে, কারণ আমরা আগে যেভাবে হাইলি সিকিউরিটাইজড একদমই নানান রকমের রাষ্ট্রীয় বাহিনী, নিরাপত্তা বাহিনীর মানে অধিক উপস্থিতির কারণে আনন্দ আসলে খুব ভয়ের একটা সঞ্চালনা করতো। এবছরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি আছে, কিন্তু আমার মনে হয় যে ভয়ের সংস্কৃতি কিছুটা কমেছে। তবে আবার একই সঙ্গে যেই বাস্তবতাটা আমি একটু আগেও বলেছি যে আমাদের আনন্দ শোভাযাত্রা নিয়ে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেক রকমের কথা হয়েছে, নানান রকমের পক্ষ নানান রকমের মন্তব্য করেছেন এবং শেষ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা নাম করা হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে মূলত যে দানবের প্রকৃতি বা দানবের একটা রূপ হিসেবে, মোটিভ হিসেবে ব্যবহার করা হয়। ফলে সেই ব্যবহারিক জায়গা থেকে আমার মনে হয় যে সাম্প্রতিককালে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সবার মধ্যে, জনমানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চারণ হয়েছে, সেই ক্ষোভের সঞ্চারণের জায়গা থেকে যদি এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতো, সেটাকে আমি মনে করতাম যে আসলে সত্যিকার অর্থে মানুষের ক্ষোভের সঞ্চারণের একটা উপস্থাপন হিসেবে সেটা করছে। তবে আমার মনে হয় যে যেই প্রক্রিয়াতে এই প্রতিকৃতিটি বানানো হয়েছে, সেটিতে শিক্ষার্থীদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটির একটি অভাব এবছর ছিল এবং গতকালই শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা তাদের অবস্থানটা স্পষ্ট করেছেন যে কেন তারা মনে করছেন যে এইবারের শোভাযাত্রায় তাদের যেই অংশগ্রহণটা থাকবার কথা ছিল সেটি নেই। ফলে নিশ্চয়ই একটা পতিত স্বৈরাচারের ব্যাপারে মানুষের যে ঘৃণা, জনমানুষের, সেটির একটা রূপায়ণ হিসেবে এটা ঘটতেই পারে এবং সেটি আমার মনে হয় যে হতেই পারে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হলে সেটা আরও বেশি আমাদের জন্য আনন্দের হতো। আরে চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, নাও চালিয়া দে পালো রাইয়া দে। চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, হয় রে উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নরে, হয় রে উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নরে। আথালি পাথালি পানি চলা, পাথালি পাথালি পানি চলাত চলাতে চলে রে। আরে চল চলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল ছাইয়া, হাসে বৈঠার হাতল ছাইয়া। ঢেউয়ের তালে বাওয়ের পালে নাওয়ের গোলই কাফে, ঢেউয়ের তালে বাওয়ের পালে নাওয়ের গোলই কাফে। চিরচিরাইয়া নাওয়ের ছইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। আরে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে, হায় রে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে। বাদল উদালি গায়ে পানিতে জমিতে হেলে রে। আরে তুলতুলাইয়া আইলো দৌড়া ঝিলকি হাতে লইয়া, দেখো ঝিলকি হাতে লইয়া, নাও ছাড়িয়া দে পালো রাইয়া দে। চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।